এভরিওয়ান, ওয়েলকাম করছি আমাদের সপ্তম টিউটোরিয়ালে। আজকে আমরা স্ট্যাটাইপ একটা ভ্যারিয়েবলের বা বিভিন্ন ভ্যারিয়েবলের ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। সো আমি এখন আমাদের লাস্ট ক্লাসে যে ডেটাটা ক্রিয়েট করা হয়েছিল সেটা ইম্পোর্ট করব। ফাইল, ওপেন, আমি যে ফোল্ডারে রাখছি সেখানে যাওয়ার পরে আমরা কী নামে সেভ করছিলাম, medical.dta। এই ডেটা কীভাবে ক্রিয়েট করতে হয় এইটা জানার জন্য আপনাকে আগের ভিডিওটা দেখতে হবে, লেকচার 6। সো আমার ডেটাটা চলে আসলো, আমরা একটু দেখে আসি কীরকম ছিল ডেটাটা। এই হচ্ছে আমার ডেটা। ওকে, আচ্ছা, এই যে লোড দেওয়াটা, এটা কিন্তু আরেকটা পদ্ধতি আছে। এইটা আমি যেমন ওপেন দিলাম না, এইটা না করে আপনি কিন্তু আরেকটা কাজ করতে পারেন। এই যে দেখেন আমার ফাইলের এই যে সবার নিচে দেখেন সি, প্রোগ্রাম, ফাইল, স্ট্যাটাস 17, আমার সব কিছু কিন্তু আমার সি ড্রাইভে সেভ হচ্ছে। সো আমি কিন্তু ওয়ার্কিং ডিরেক্টরি চেঞ্জ করতে পারি। ফাইল, চেঞ্জ ওয়ার্কিং ডিরেক্টরি করে আমার এই স্টার্টার জন্য এই যে স্টার্টার লগস এখানে আমি সব রাখতেছি। তো সো ওই আমার পছন্দের ফোল্ডারে যদি আমি এটা সিলেক্ট করে রাখি, দেখেন আমার এইটা ওই স্টার্টার লগসে আমি চেঞ্জ করে রাখলাম। এখন আমি যদি ডেটাটাই ইম্পোর্ট করি সেটা, আচ্ছা ধরেন ক্লিয়ার করে দেই, ক্লিয়ার করে এখন আমি ইম্পোর্ট করব। এখানে আমি সিম্পলি লিখতে পারি ইউজ medical.dta, কমা দিয়ে ক্লিয়ার দেব। চলে আসলো। কেন এটা আসলো? ইউজ মেডিকেল, এই দেখেন আগের কোডটা কত বড় ছিল আর এটা কত ছোট। তো এই ছোট কোড আপনি তখনই ইউজ করতে পারবেন যখন আপনার ওই ডেটাটা আপনার ওয়ার্কিং ডিরেক্টরিতে থাকে। মানে ডেটাটা যে ফোল্ডারে থাকবে ওই ফোল্ডারটা আমার ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে সেট করতে হবে। সেইটা করলেই একমাত্র আপনি এই আরাম করে এভাবে ইউজ অমুক ডেটা দিতে পারেন। আমরা দিলাম। এবার একটা ডেটা সেট ওপেন করার পরে আমরা প্রথমে কি দেখতে চাই, তার কিছু ইনফরমেশন আমরা চাই। সো একদম জেনারেল ইনফরমেশন লাইক ভ্যারিয়েবলের নামগুলো কী কী, আমার ডেটা সেটে যে ভ্যারিয়েবলগুলো আছে তার নাম কী কী, তাদের টাইপস কেমন, তাদের লেভেল কী দেওয়া, তারা কোন ফরম্যাটে স্টোর করে রাখা হয়েছে, এই ইনফরমেশনগুলোর জন্য যে কোডটা সেটার নাম হচ্ছে ডেসক্রাইব। জাস্ট ওয়ান লাইন ডেসক্রাইব দিলে চলে আসলো। আমার যতগুলো ভেরিয়েবল আছে, আমার এই দেখেন 11টা ভেরিয়েবল, এই যে লিখছে অবজারভেশন আমার 20টা, ভেরিয়েবল আমার 11টা। ব্রাউজারে যাই, এই দেখেন অবজারভেশন 1 2 এখানে 20টা পর্যন্ত। আর এইভাবে কলাম আমার কয়টা আছে, 11টা আছে। তারপরে প্রত্যেকটা ভেরিয়েবলের নাম দিছে, তাদের লেভেল দিছে এবং এদের ভ্যালু লেভেল কোনটায় ভ্যালু লেভেল আছে, ভ্যালু লেভেল বলতে আমরা কোনগুলোকে ক্যাটাগরাইজ করছি সেগুলোও কিন্তু এই ইনফরমেশনে আছে। সো ডেসক্রাইব যখন আপনি দিবেন, ডেসক্রাইব দিলে আপনার একটা ডেটা সেটের সব ভ্যারিয়েবল ইনফরমেশন সে শো করবে। কিন্তু এটা তো আমাদের ছোট, তাই আমাদের কিছু খারাপ লাগতেছে না। কিন্তু যখন আমরা বড় ডেটা সেট নিব তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। ধরেন 5000 ভ্যারিয়েবল আছে, তাহলে 5000 ভ্যারিয়েবলকে আপনি যদি জাস্ট ওয়ান লাইন ডেসক্রাইব লেখেন, তাহলে 5000 ভ্যারিয়েবলের ইনফরমেশন আপনি চিন্তা করেন, স্টার্টার চলতেই থাকবে। 5000 ভেরিয়েবল ইনফরমেশন না দেওয়া পর্যন্ত থামবে না, প্রায় 4-5 মিনিট তো লাগবেই আমার যতদূর মনে হয়। সো ওইটা একটু ঝামেলার। সো আপনি কি করতে পারেন, ডেসক্রাইব দিয়ে আপনার কোন কোন ভেরিয়েবলের ইনফরমেশন লাগবে। ফর এক্সাম্পল আমার সিস্টোলিক লাগবে, ডায়াস্টোলিক লাগবে, বিএমআই লাগবে, তাহলে 3টা দিলাম, এই 3টা ইনফরমেশন পেয়ে গেল। এভাবে আপনি জাস্ট স্পেসিফিক ভেরিয়েবলেরও ইনফরমেশন পেতে পারেন। এরপরে আমরা ডেটা এক্সপ্লোর করার পর আমরা আরও ডিটেলড যদি চাই যে ডেটার রেঞ্জ কী আছে, এখানে মিসিং ভ্যালু আছে কি না, ইউনিক ভ্যালু কয়টা আছে, এইসব যদি চাই, সেটার কোড হচ্ছে কোড বুক। এই ডেসক্রাইবের মতো আমি যদি কোড বুক দেই তাহলে এদের সবার ইনফরমেশন দেওয়া শুরু করবে। সো আমি সবার ইনফরমেশন চাই না, আমি ধরেন যে এজের ইনফরমেশন চাই, তারপরে ধরেন যে এংজাইটির ইনফরমেশন চাই, দিলাম। এই যে দেখেন এজের ইনফরমেশন, এংজাইটি। এজ কি বলতেছে, মিন এজ হচ্ছে আমার
49, এজ কি আমার নিউমেরিক ভেরিয়েবল, এই কারণে আমার মিন এজ দেখাচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখাচ্ছে। আবার এংজাইটি কি আমার নিউমেরিক না, এংজাইটি কিন্তু আমার ক্যাটাগরিক্যাল। সো এইখানে কিন্তু আমাকে ওই মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখাচ্ছে না, এখানে আমাকে বলতেছে যে রেঞ্জ 0 থেকে 1, মানে এই দুইটা ভ্যালুই আমার ইনপুট করা। এরপর ফ্রিকোয়েন্সি দেখাইছে যে নো 0 আছে 8টা, ইয়েস আছে 10টা, ডট আছে 2টা, ডট মানে হচ্ছে মিসিং, সেই দুইটাই যে দেখেন মিসিং 2 আউট অফ 20। সো এখানে মিসিং ভ্যালু কয়টা সেটাও বলতেছে। আবার এইখানে দেখেন এজের ক্ষেত্রে কোনো মিসিং নেই, 0। আবার এইখানকার আমার Q1 দিছে, Q3 দিছে, মিডিয়ান দিছে, হ্যাঁ 25% মানে হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, 75% মানে হচ্ছে থার্ড কোয়ার্টাইল, এরপরে 50% মানেই হচ্ছে আমার মিডিয়ান। সো মিন, মিডিয়ান, তারপরে Q1 Q3 পাচ্ছি আমরা এখানে। আরও 10%ও দিছে, 90%ও দিছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও পাচ্ছি। সো কোড বুক কিন্তু আমাদেরকে খুব ভালোই ইনফরমেশন দেয়। তাহলে আমরা এখন পর্যন্ত দুইটা কোড শিখলাম, এক হচ্ছে ডেসক্রাইব আর একটা হচ্ছে কোড বুক, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে নেক্সট যে আমরা কোডটা শিখবো সেটা হচ্ছে কাউন্ট। সো আমরা যদি অনলি কাউন্ট লিখি, জাস্ট কাউন্ট, তাহলে সে আমাকে দেখাবে টোটাল নাম্বার অফ অবজারভেশন। আমার এখানে অবজারভেশন কয়টা আছে? 20টা। অবজারভেশন বলতে কয়েকজন পার্টিসিপেন্টের ডেটা আমি নিচ্ছি, 20 জনের নিচ্ছি, সো 20টা। এটা হচ্ছে অবজারভেশন কাউন্ট, সবারটা দেখাচ্ছে। কাউন্টের মধ্যে আমি কিছু কন্ডিশন অ্যাড করতে পারি। ধরেন যে আমি চাচ্ছি যে এই ডেটায় নারী কয়জন। সো এখন নারীকে আমি কিভাবে কোড করছি সেটা আমার জানতে হবে। সেটার জন্য আমি কি করব, কোড বুক আমি সেক্স দিলাম, দেওয়ার পর আমি দেখলাম মেয়েদেরকে আমি অ্যাসাইন করছি কি 2 দিয়ে। এবার আমি ডেটায় চাচ্ছি কি নারী কয়জন। সো আমি লিখব কাউন্ট ইফ সেক্স, এখানে ডাবল ইকুয়াল দিতে হবে 2। এই যে 2 দেখলাম মেয়ে, সো এটা দিলাম। সো বলতেছে 10 জন। এবার ধরেন যে আমি মিসিং ভ্যালু চাচ্ছি, যে এংজাইটি যে পেয়েছিলাম একটু আগে, এই যে এংজাইটিতে কিন্তু 2টা মিসিং আছে। সো আমি দেখতে যাচ্ছি যে এংজাইটিতে কোনো মিসিং আছে কি না, সেইটা কাউন্ট দিয়ে কীভাবে দেখতে পারি। কাউন্ট ইফ মিসিং এংজাইটি, এখানে কিন্তু একটু কেস সেন্সিটিভ, কারণ এংজাইটি এখানে যদি আপনি সামহাও মিসিংয়ের পর একটা স্পেস দিয়ে দেন তাহলে কিন্তু আর নেবে না, তখন এটা এরর দেখাবে। সো এই জায়গায় একটু সাবধান, মিসিং কমান্ডের পরে কোনো স্পেস দেওয়া যাবে না। সো আমরা কী কী শিখলাম? আমরা শিখলাম ডেসক্রাইব, কোড বুক, কাউন্ট, এরপরে মিসিং শিখলাম। এবার আমরা শিখব লিস্ট। ধরেন যে আমরা চাচ্ছি স্পেসিফিক, যদি আমি জাস্ট লিস্টটা লিখি তাহলে সব ভেরিয়েবলে পুরো ডেটা সেটটাই দেখাবে। দেখেন হোল ডেটা সেটটা দেখাচ্ছে, কিন্তু এটা আমাদের ডেটা সেট স্মল দেখে এখানে ঝামেলা মনে হচ্ছে না। কিন্তু যদি সামহাও আমাদের ভ্যারিয়েবল 200-300 হয়, অবজারভেশন আরও বড় হয়, তখন কিন্তু এত সুন্দর দেখাবে না। এখানে যেমন খুব সুন্দর করে দেখাচ্ছে, এত সুন্দর দেখাবে না। সো জাস্ট লিস্ট, জাস্ট ডেসক্রাইব, জাস্ট কোড বুক, এই কমান্ডগুলো লেখা যাবে না। আমাদেরকে অলওয়েজ একটা ভেরিয়েবল বা কী ভেরিয়েবলের প্রতি আমরা ইন্টারেস্টেড, কী ভেরিয়েবল দেখতে চাচ্ছি সেগুলো স্পেসিফিক দিলে ভালো হয় বিগ ডেটার ক্ষেত্রে আর কি। এখন আমাদের ডেটা ছোট দেখে আমাদের সমস্যা হচ্ছে না। সো স্পেসিফিক কীভাবে দেখব, লিস্ট স্পেসিফিক, ধরেন আমি দেখতে যাচ্ছি আইডি, সেক্স, স্মোক করে কিনা, এইটা পেয়ে গেলাম। তো 1 থেকে 20টা, এইখানেও কিন্তু আমাকে রো যদি স্পেসিফাই করে দেওয়া যায় তত ভালো, কারণ আমার এখানে ডাটা 20টা, এই কারণে এটা সুন্দর লাগতেছে। ডেটা যদি 2-3 হাজার হয় অবজারভেশন, তখন কিন্তু বিপদ হবে। সো ফর এক্সাম্পল আমি এটা আবার নিলাম, এই যে এই জায়গায় চাপ দিলাম, চলে আসলো। আমি দেখতে চাচ্ছি যে প্রথম 5 জনের মধ্যে কী অবস্থা।
তাহলে কি লিখব, সেক্ষেত্রে কমান্ড হবে জাস্ট লিখব ইন 1/1/5। এইখানে / মানে হচ্ছে বোঝাচ্ছে যে 1 থেকে 5, 1/5 না, কিন্তু এখানে এখানে বোঝাচ্ছে 1 to 5। এই 2কে স্টেটায় আমাকে / ইউজ করা হয়, স্টেটায় দিলাম। এই যে দেখেন চলে আসলো যে প্রথম 5 জনের মধ্যে আইডি দেওয়া আছে 1 2 3 4 5। প্রথম 5 জনের মধ্যে মেল ফিমেল, মেল ফিমেল, মেল, স্মোক কারা কারা করে না এগুলো দেওয়া আছে। সো লিস্ট আমরা শিখে ফেললাম। লিস্টের মধ্যে আমরা কিছু কমান্ড দিতে পারি। ধরেন যে আমরা চাচ্ছি বিএমআই, এই যে বিএমআই যাদের 30+, এদের আইডি আর বয়স, বয়স আর বিএমআইটা কত সেটা আমরা দেখতে যাচ্ছি। ধরেন যে লিস্ট আইডি, বয়স এবং বিএমআই দেখতে যাচ্ছি কাদের, ইফ কাদের দেখতে যাচ্ছি, ইফ বিএমআই ইজ গ্রেটার দেন 30+ বিএমআইগুলো আমরা দেখতে যাচ্ছি। এটা দেখেন চলে আসছে। আবার ধরেন যে সেক্স, ইফ অ্যাংজাইটি =1। কাদের অ্যাংজাইটি আছে, এই যে। সো আমরা দেখতে পাচ্ছি যে 20 জনের মধ্যেই দেখাচ্ছে 45 বছর বয়সী একজন পুরুষের অ্যাংজাইটি আছে, 60 বছর বয়সী একজন নারীর আছে, এই যে নারীর আছে, আবার এখানে পুরুষের আছে, সেটা দেখাচ্ছে। সো এইভাবে লিস্ট কিন্তু আমরা বিভিন্ন কন্ডিশন দিয়ে দেখতে পারি। আবার ধরেন যে আমরা মিসিংও দেখতে পারি, যে লিস্ট আইডি এজ সেক্স অ্যাংজাইটি দেখব, ইফ অ্যাংজাইটি ইফ মিসিং অ্যাংজাইটি, এখানে আমি ভ্যারিয়েবলটা টান দিয়ে দিই। ব্র্যাকেটের মাঝে স্পেস থাকলে সমস্যা নেই, কিন্তু মিসিংয়ের পরের ব্র্যাকেটে এই জায়গায় স্পেস রাখা যাবে না, ব্র্যাকেটের ভিতরে আপনি স্পেস দেন, সমস্যা নেই। দেখেন আমরা পেলাম যে অ্যাংজাইটির যে 2টা মিসিং ছিল তাদের আইডি নাম্বার কি, এজ কত, সেক্স কি, সেটা আমরা পাইলাম। সো এখন পর্যন্ত আমরা কি শিখলাম, ডেসক্রাইব, কাউন্ট, কোডবুক, লিস্ট। এবার আমরা শিখব লেভেলস, যে কোন কোন ভেরিয়েবলের কি লেভেল আছে। এটাও আগের মতো আমি যদি জাস্ট লেভেল লিস্ট দেই তাহলে কার কি লেভেল করা আছে সবারটা চলে আসবে। সো আমি এই ডেটায় কিন্তু আমি জাস্ট 2টাই লেভেল ক্রিয়েট করছিলাম। আপনি যদি গত ক্লাসটা দেখে থাকেন, সেক্সের জন্য মেল ফিমেল করছিলাম, আর ওয়াইএন লেভেল একটা ইয়েস নো লেভেল কমন 0 1 করছিলাম, করে কি করছিলাম, কমনটা করে আমরা কি করছিলাম, এই যে 1 2 3 4 5 এই 5 জনের মধ্যে 5টা ভেরিয়েবলের মধ্যে সবাইকে এই একটা ওয়াইএন লেভেল দিয়ে আমি কানেক্ট করে দিয়েছিলাম। এবার আমরা শিখব কিভাবে একটা নতুন ভেরিয়েবল জেনারেট করা যায়। আমার এক্সিস্টিং ডেটায় আমি একটা নতুন ভেরিয়েবল জেনারেট করব। সেইটা কিভাবে, আমরা সিম্পলি ডেটা এডিটরে গিয়ে এখানে বসানো শুরু করতে পারি। আবার ইনপুট দিয়ে আমি করতে পারবো না, কারণ কি আমি নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছি, অবজারভেশন আমি দিচ্ছি না। সো সেই দিক থেকে চিন্তা করলে আমাদেরকে নতুন একটা কমান্ড শিখতে হবে, সেটা হচ্ছে জেনারেট। মূলত কমান্ডটার নাম হচ্ছে জেনারেট। এইটা আমরা শর্টে জেন লিখি, একই কাজ করে। জেন লিখলেই স্টেটটা বুঝে যায় যে আমরা জেনারেট করতেছি। সো আমরা যে ভেরিয়েবলটা ক্রিয়েট করব সেটাতে একটু ম্যাথমেটিক্যাল ফাংশন আছে। নতুন যে ভেরিয়েবলটা ক্রিয়েট করব এর নাম হচ্ছে, আপনারা সবাই জানেন হয়তো, মিন আর্টারিয়াল প্রেশার।
মিন আর্টারিয়াল প্রেশার। সেইটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? এটা আমরা ডায়াস্টলিক সিস্টলিক দিয়ে ক্যালকুলেট করি। ফর্মুলাটা হচ্ছে কি, টু টাইমস ডায়াস্টলিক ডিবিপি প্লাস সিস্টলিক এসবিপি, 2 times diastolic plus systolic divided by 3. সো এইটা হচ্ছে আমার ফর্মুলা মিন আর্টারিয়াল প্রেশারের। তো কীভাবে আমি জেনারেট করবো? লিখবো জেন মিন আর্টারিয়াল প্রেশার, এটা আমি সংক্ষেপে লিখলাম ম্যাপ। জেন ম্যাপ ইকুয়াল, ফর্মুলাটা কি ছিল, 2 ইন্টু ডিবিপি। 2 এইখানে দেখেন স্টার মানে হচ্ছে টাইমস বা গুণ চিহ্ন, 2 ইন্টু ডিবিপি প্লাস এসবিপি, আর টোটালটা ব্র্যাকেটে রেখে ডিভাইডেড বাই 3। এখানে ব্র্যাকেট, এখানে আপনি স্পেস দিতে পারেন, সমস্যা নেই, এখানে স্পেসে কোনো প্রবলেম নেই। তাহলে এইটা রান দিলাম, দেখেন এই যে দেখেন ম্যাপ একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে। এটা নাম দেই, ম্যাপের আমি লেভেল দিই মিন আর্টারিয়াল প্রেশার, হয়ে গেল। সো এটা আবার আমি কোড লিখলেও হতো, লেভেল ভেরিয়েবল ম্যাপ, আপনাদের দুইটাই আমি শিখাইছি, যার যখন যেটা ইচ্ছা। আমার এখন ইচ্ছা করলে এখানে বসাই, সো আমি এখানে বসাইলাম। কোডটা ছিল কি, লেভেল ভেরিয়েবল, তারপরে ভেরিয়েবলের নেম, তারপরে আপনি কি টাইটেল দিবেন সেইটা, একভাবে করলেই হয়েছে। এবার ব্রাউজে যাই, দেখেন আসলে ক্রিয়েট হয়েছে কিনা। দেখেন ক্রিয়েট হয়েছে, এই যে ভ্যালু চলে আসছে। এই ভ্যালুগুলো কোত্থেকে আসছে? এই যে সিস্টোলিক আর ডায়াস্টোলিক ফর্মুলা অনুযায়ী চলে আসছে। কোন ফর্মুলা? এই যে একটু আগে বসাইছি এই ফর্মুলাটা এই যে এই কোডের মাধ্যমে দিছি, তার ফলে এই ভেরিয়েবলটা ক্রিয়েট হয়েছে। এবার আমরা শিখব রিপ্লেস। ধরেন যে আপনার ব্রাউজে যান, ধরেন যে আপনার 6 নাম্বার আইডিতে বিএমআই যেটা, এটা ডট আছে। সো এই ডটটা আপনি নতুন ভ্যালু বসাইতে চাচ্ছেন, আপনার কাছে হঠাৎ করে ডেটা চলে আসছে, আপনার কাছে মিসিং ছিল, আপনি ফাইল খোঁজাখুঁজি করে দেখলেন যে ওইখানে যিনি ডেটা বসাইছেন উনি ইংলিশে 25 না দিয়ে বাংলায় 25 লিখছে, যার ফলে আপনার ডেটাটা মিসিং দেখাচ্ছে। সো আপনি এখন এইখানে ডেটায় ভ্যালুটা বসাবেন, 25 কীভাবে বসাবেন? সিম্পলি এখানে লিখবেন রিপ্লেস বিএমআই ইকুয়াল টু কত বসাবেন? 25। কোথায় বসাবেন? ইফ আইডি, আমার এখানে ইউনিক ভ্যারিয়েবলটা কিন্তু হচ্ছে আইডি। সো আইডি ডাবল ইকুয়াল টু 6, এখানে স্পেস দেন, সমস্যা নেই। 1 রিয়েল চেঞ্জ মেট। এবার আমরা ব্রাউজারে যাই, দেখেন 6 নম্বর আইডি বিএমআই 25 হয়ে গেছে। এবার আমরা শিখব রিনেম কিভাবে করে। রিনেম আমরা গত ক্লাসে শিখছিলাম। রিনেম কীভাবে করে? এই যে এইখানে আনলক করে এই জায়গায় ভেরিয়েবল নেম চেঞ্জ করতে পারবেন, আনলক করে এইখানে চেঞ্জ করতে পারবেন, অথবা আরেকটা কোড আছে কি, রিনেম আমার এক্সিস্টিং ওল্ড ভার, এক্সিস্টিং ভেরিয়েবল নেম স্পেস দিয়ে নিউ ভার, এটা হচ্ছে ফর্মুলা। আমি কোনো ভেরিয়েবল নেম চেঞ্জ করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি রিনেমের ফর্মুলাটা কি। সো রিনেম আমরা শিখলাম। সো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা মনে হয় একটু লম্বা হয়ে গেল, কিন্তু ভেরিয়েবল ম্যানেজমেন্ট এগুলো খুবই ইম্পর্টেন্ট কিছু কোড আজকের ক্লাসে করাইছি। এগুলো আমাদের ইন ফিউচার ক্লাসে বারবার এগুলো ইউজ হবে। আমরা যেহেতু ডেটা অ্যানালাইসিস করতে যাব, তখন আমাদের এই সব কাউন্ট, লিস্ট, মিসিং এগুলো বারবার আমাদের ইউজ করতেই হবে। সো আমি আগেই এই ক্লাসটায় শেষ করে দিলাম। এটা একটু লেন্দি হয়েছে, কিন্তু এটাই ইম্পর্টেন্ট ক্লাস, এবং আপনারা পারলে এটা খাতায় নোট করে রাখেন কোন ভেরিয়েবলে কী কাজ হয়। কোড কিন্তু খুব কঠিন না, জাস্ট 1 ওয়ার্ডের কোড, সব কিছুই বেশি কঠিন না। আপনারা রিল্যাক্সে কোর্সটা আগাইতে থাকেন। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।